আসসালামু আলাইকুম দর্শক। গতকালকে আমার এক প্রবাসী ভাই, ছবিটা দেওয়া আছে এখানে, মহেশিন, আপনার লেবানন না সরি আপনার এই মালদ্বীপ প্রবাসী, 6,000 টাকা দিছে আমাদের গ্রামের 3জন ফ্যামিলিকে, 2,000 টাকা করে আপনার ইফতারের মাল কিনে দেওয়ার জন্য। তো আজকে কিন্তু দ্বিতীয় রমজান, শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। তো চলুন, আমি গতকালকে একজনকে দিছি, আর আজকে দেখি আমাদের এখানে আরেকটা লোক। সাজনা কই গরছস, এদিকে একটু। কি অবস্থা, ভালো আছস? ভালো আছি ভাই। আজকে তো এই রমজান করা দুইটা আর কি সামনে, এই রমজানের রোজা রইছস? রয়েছে ভাই। ইফতার ইফতার কিনছস? না না ভাই, কিনছি না। কে ইফতার কিনছ নাকি? কিনি না, টাকা পয়সা নাই, এর লিগে কিনতে টাকা পয়সার সমস্যা? পরে দেখি না। তো বেশি হচ্ছে কি, আমি আসলে না সাধ্য হয়েছে যে আমি কিন্তু ভিডিও করতেছি, কোনো সমস্যা আছে? না না, আমি ওই যে আমরা তিলাপাড়ার মহিষিন আছে না, তিলাপাড়ার মহিষিনে আমার এই যে গতকাল 6,000 টাকা দিছে। আমার বলছে শাহিন ভাই, আপনি একটা কাজ করেন, আপনার গ্রামের 3টা ফ্যামিলিরে মানে 2,000 টাকা করে আপনি কিনে দিয়েন, এই যে ইফতারির যারা নাকি কিনতে পারে না তাদেরকে দিয়েন, যাতে মাল কিনে দিয়েন। তো আমি বলছি যে ভাই, আসলে মাল কিনে না, আমি টাকাটা দিয়ে দেবো মনে, তারা কিনে নিবো, ঠিক আছে? তো আসলে আমার মনে হয়েছে যে হয়তো তুই একটু সমস্যা আছিস, তো ওই জন্য আসলাম। তো জানা কি কাম কাজ করে না? না ভাই, কাজ করতে পারে না। কাম কাজ সমস্যা। দেখো টাকাটা কত? দেওয়া গেছে না? তো বিষয় হচ্ছে কি, দেখ আসলে আমাদের সমাজে কিন্তু অনেকে আছে টাকা দেওয়ার মতো, মানে তৌফিক আছে, কিন্তু কেউ কিন্তু দিতে চায় না। না 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 ভাই। অথচ যে ছেলেটা এখন এই টাকাটা দিচ্ছে, এটা কিন্তু আমার কাছে আরো আগে একবার এই যে নবীর বউরে দিছিল 1,000 টাকা। তো এই গতকাল দিয়েছে আমার 6,000 টাকা দিয়েছে, আমি গতকালকে আরো নবীর বউরে 2,000 টাকা দিয়েছি। তখন বিশেষ করে আমার বলছে যে যারে দেওয়ার প্রয়োজন তাকে দিতাম। তো এখন এই যে তোর ফ্যামিলিতে মানুষ কয়জন আছে? 5 জন ভাই। 5 জন। ইনকাম করে কয়জন? ইনকাম করে ভাই একজন, ভাই করতে পারলে পারে না। ওই যে দুলা ভাই নাকি? আমি হয়তো সপ্তাহে একদিন ভাই গরু বাজারও যা ভাই, একদিন 500 টাকা আনে ভাই। কাম কাজের অবস্থা না না, সুবিধা না। এই টাকা দিয়ে আপনারা তো ভাই একটু দেয়, যদি একটু আপনার যে অবস্থানের জন্য দেয়, ঠিক আছে? এই দিন তো ভাই। তো আসলে আমাকে যে বলছে আমার ভাইটা, দেখেন আসলে আমরা চেষ্টা করি সবসময় আমরা মানে ভালো কিছু করার জন্য। তবে হ্যাঁ, আমাদের প্রবাসী ভাইরা, প্রত্যেকটা প্রবাসী ভাই সবসময় চেষ্টা করে কিছু করার জন্য। তবে এই যে টাকাটা দিছে, এটা দিছে এই যে মহেশন মালদ্বীপ প্রবাসী, ওর উদ্দেশ্যে কিছু বলা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো তৌফিক বাড়াই দোকান বাইরে। আমরা এতটুকু জানি খেয়াল করছে, আম বাইরে আফতবাল্লাতে বাসায় ফ্যামিলি, আফতবাল্লাতে বাসায় দোয়া করি, নামাজ পড়ে দোয়া করাম ভাইয়ের জন্য। রোজা থাকবা, 30টা রোজা থাকবা, নামাজ পড়বা, দোয়া করবা। আর এটা দিয়ে কি করবা? এটা দিয়ে ইফতারি, ইফতারের জন্য দিছে মহিষিনে দিছে যে ভাই জানে এই অন্তপক্ষে। আমি তো আসলে মহিষিন কিন্তু এরকম বড় মানে টাকাওয়ালা না, বুঝছে মনটা বড়। আমাদের সাথে চলাফেরা করতো, কিন্তু মনটা অনেক বড়। এই দেখতো তো দোয়া করে মহিষিনের জন্য যেন ভালো কিছু করতে পারে সামনে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আর আমাদের সমাজের বা আমাদের গ্রামের অনেক প্রবাসী ভাই আছেন বিদেশে, অনেকেই দেওয়ার মতো তৌফিক আছে মানুষকে। প্লিজ চেষ্টা করবেন দেওয়ার জন্য ভাই। এই দুনিয়াতে হাইছি হালি হাতে, যাইতে হবে হালি হাতে, ঠিক আছে? তবে হ্যাঁ, অনেকেই বলে যে রমজান মাস খাবারের মাস, যে যত খাবেন ততই সওয়াব। না ভাই, আপনি যতটুকু খাবেন অন্যদেরকে, আপনার আশেপাশের অসহায় মানুষদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনার সেই জিনিসগুলো কবল হবে। বাকিটা দেখার মালিক আল্লাহ। তবে হ্যাঁ, দোয়া রইল আমাদের মহিষিন ভাইয়ের জন্য, যেন মহিষিন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে, ঠিক আছে? তবে একটা জিনিস ভাই আপনাদেরকে বলবো, আপনারা যদিও সহযোগিতা করতে না পারেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করে সাথে থাকবেন, যেন আমরা মোটামুটি যতটুকু পারি আপনাদের মাধ্যমে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো। শেয়ার করে দিবেন, আল্লাহ নিয়ে। আচ্ছা, তো মহিষিনের জন্য দোয়া করো, আর আমাদের গ্রামের বা আমাদের দেশের প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবা, যেন প্রবাসী ভাইরা ভালো থাকলে প্রবাসীর ফ্যামিলিগুলো ভালো থাকবে। সবাই আল্লাহ ভালো। আচ্ছা, তো ভালো থাকবে। হ্যাঁ, ট্রেন নাই না জামাই, ঠিক আছে? দোয়া করবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো এই হলো অবস্থান, ঠিক আছে? তো আসলে ভাই আমরা চাই সবসময় ভালো কিছু করার জন্য, যদি আপনার সাথে থাকেন ভালো কিছু করবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমি এখানে 2,000 টাকা দিছি, আর আগামীকালকে দিয়েছিলাম 2,000 টাকা, আরও 2,000 টাকা আমার হাতে আছে, হয়তো অন্য একটা ফ্যামিলিকে সেই 2,000 টাকা আমি দিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে।